তো ইসলামকে মানতে গেলে আপনাকে জান প্রাণ দিয়ে মানতে হবে। দেখেন, মানুষ তো বলতে পাপী, পাপ তো করবেই স্বাভাবিক, কিন্তু একটু অনুশোচনা করবেন, আল্লাহকে বলবেন, দেখেন আল্লাহ আপনাকে ক্ষমা করে দেবেন। মা, আপনার জীবনগত পাপ আছে, পাপ আল্লাহ ক্ষমা করে দেবেন। কত মা যে, কত ভাই যে আজকে প্রেমের জালে পড়ে তার জীবনকে ছারখার করেছে, করে নাই? কত মেয়ে, কত ভাই, কত বোন এই ভালোবাসার নাম দিয়ে তারা জীবনকে ছারখার করেছে। এ ব্যাপারে আমার দুটি সঙ্গীত ছিল, ইউটিউবে আপনারা সার্চ করতে পেয়ে যাবেন। সামনে একটা নতুন করে আসবে, 14ই ফেব্রুয়ারি, এটা নিয়ে একটা ভ্যালেন্টাইন ডে, এটা নিয়ে একটা আসবে, তো এখনো আপডেট করিনি, ইনশাল্লাহ ওটাও সামনে আসবে। তবে মা বোনদেরকে বলবো, আপনারা এই পথে ফিরে আসুন, আল্লাহকে ভয় করুন, সবসময় আল্লাহকে ভাববেন। যখনই আপনি খারাপ কাজ করতে যাবেন আল্লাহকে বলে ভাববেন, দেখবেন এই পাপ হয়ে যাবে। আপনি গোপনে পাপ করেছেন, গোপনে যদি পাপ করেন আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ ক্ষমা করে দেবেন। তবে সেই পাপ যেন পাবলিক শো না হয়। পাবলিক শো হয়ে গেলে ওই পাপ আল্লাহ সহজে ক্ষমা করবেন না। করবেন তবে তওবা ইস্তিগফার করে কেঁদে কেঁদে নিতে হবে। কিন্তু আপনি যদি গোপনে পাপ করেন, আর জেনা তো গোপনে হয়, গোপনে হয় না। আপনার একটা ছেলে আছে, আপনার উত্তর চলে গেল রায়গঞ্জ বা কিষানগঞ্জ, আর এখানকার ইটাহার ফুলবাড়ির একটা মেয়ে, ওটা ছেলে, দুজনেই মোবাইলে আপোষে কথা বলছেন, মা জানে না, বাপ জানে না, দুজনেই এমন প্রেমে লিপ্ত হয়ে গেছে। এমন সময় এমন হয়ে গেছে, তারা দুজনকে এত ভালোবেসেছে, শেষ পর্যন্ত অনেক মা পেটে সন্তান করে দিয়ে সন্তানকে হত্যা পর্যন্ত করেছে, করে নাই? ভারত জি নিউজ বলছে, এবিসি নিউজ বলছে, ভারতবর্ষে সন্তান বাচ্চাগুলোকে হত্যা করা হয় বছরে প্রায় 5 লাখ। কতটি বললাম? 5 লক্ষ শিশুকে মায়েরা হত্যা করে। এত কঠোর কেন? তার মূল কারণ প্রেমের ছ্যাঁকা। প্রেমের কারণে, আসলে ওটা প্রেম নয়, বিয়ের আগে যদি হয় ওটা প্রেম বলতে হয় না, ওটাকে বলা হয় জেনা। সন্তানকে হত্যা করে দিয়ে তারা ফেলে চলে আসে। সামনে আরেকটি একজন কবিতা লিখেছেন, তো খুব ভালো লেগেছে, তো আমি এখন আপডেট দিব না, তবে আমার যেটা ভাইরাল সেটাই শোনাবো। যে মায়েরা সন্তানকে ফেলে দিচ্ছে কেন? তার ইজ্জতকে বাঁচার জন্য। যা আমি এখনো বিয়ে করিনি আর আমার পেটে সন্তান চলে এলো, তখন তোমার হুঁশ হয়নি মা, এখন তুমি ভাবছো কুকাম করে দিয়েছো। তারপরে বিয়ের আগে করে সন্তানকে হত্যা করে দেয়, লাইকেশন ইঞ্জেকশন হোক আর কোনো ওষুধের মাধ্যমে হোক শেষ করে দেয়। মা বোন, এই খপ্পরে পড়িয়েন না। কত বোন যে আত্মহত্যা পর্যন্ত করেছে, যা বলার কথা নয়। তার সুরক্ষা হচ্ছে পর্দা। পর্দা না থাকার কারণে গোপনে পাপ করেছেন। গোপনে আপনি আল্লাহর কাছে কাঁদো কাঁদো ভাব নিয়ে আপনি বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, যা করেছি করেছি, মাফ করে দাও। দেখেন আল্লাহ আপনাকে ঠিক ক্ষমা করে দিবেন। আমি প্রায় শেষের দিকে চলে এসেছি। ঠান্ডা প্রতিদিন গ্রাম, কালকে চলে যাব মালদা, মালদা থেকে আবার উত্তর দিনাজপুর, প্রতিদিন এখনো চলবে ইনশাআল্লাহ। তবে দোয়া, আপনাদের কাছে আমি দোয়া চাই যাতে আমার আল্লাহ কণ্ঠটাকে ঠিক রাখেন। প্রতিদিন বকি, বুকে ব্যথাও উঠে যায়। এক জায়গায় রায়গঞ্জে গেলাম, মাশাআল্লাহ, একটু তাকবীরটা দেন তো, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না ভাই। সাদে কি লাত মেরে ওই আপনার কি বলে বাবরি মসজিদকে কি করলে, কেন নিল? বাবরি মসজিদ ছিল, দিয়ে আপনার অযোধ্যা কি করলো, রাম মন্দির বানিয়ে দিল। এটা কাদের? এটা আমাদের কারণে। কাউকে দোষ দিয়েন না বাবজি। কাকে দোষ দিবেন? সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টকে দোষ দিয়ে লাভ নেই, ওরা তো ওদের সবই, লাঠি ক্ষমতা ওদের কাছে সবই। কিন্তু একটা জিনিস আমি সোশ্যাল মিডিয়াতে বলে যাই, যারা রাম মন্দির বানিয়েছো ভালো করে শুনে রাখো, তুমি যখন ঘুমাবে চোখ যখন বুজে দেবে তুমি, তখন দেখবে ওই রাম মন্দিরের নিচে আছে বাবরি মসজিদ। তোমার চোখ দিয়ে রাম মন্দির খালি ভাসবে না, চোখ দিয়ে তোমার বাবরি মসজিদ ভাসবে, যে হ্যাঁ এখানে বাবরি মসজিদ ছিল। তোমারও অন্তর বলবে যেটা বাবরি মসজিদ ছিল। এখন তুমি তোমার ক্ষমতা জোরে বানিয়ে দিয়েছো, আবার সুপ্রিম কোর্টের রায় হোক আর যেই করে হোক তোমরা হাতের নিয়ে নিয়েছো। আসলে মূল টার্গেট হচ্ছে আমরাই দায়ী। আমাকে যেদিক দিয়ে বুঝান, আমরাই নিজেরাই অবলাতা হব না। কথাটা এখন বললে একটু খারাপ লাগবে, গায়ে লাগবে, লাগবে না? আচ্ছা, মৌলানা মসজিদ আছে না? নাই, আছে তো। জোহরে কতটি লোক হয়? কতটি হয়? অথচ ওই ভাইকে দেখবেন, ওই চাচাকে দেখবেন দোকানে বসে গেছে আর ভেদার 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 করছে। আজান এইদিকে হচ্ছে, কোনো লোক নাই, আর ও খয়নি লিলেছে হাতে, খয়নি খয়নি লেগেছে। শালা মোদে বাবরি মসজিদকে ভেঙে দিল, এগুলো খয়নি মারচারি করছে। আর
জোহরের আজান হচ্ছে ও গেলই না, আর নিজের মসজিদ কদর নেই, ও বাবরিলেও ত্রাহি ত্রাহি করছে। আমি বলছি না দুঃখ সবারই হবে, দুঃখ সবারই, এটা অধিকার আমাদের বাবরি মসজিদ, কিন্তু আমরা চেঞ্জ হয়েছি কি? আমরা তো চেঞ্জ হয়নি। চেঞ্জ হন, পরিবর্তন হন, দেখবেন ইনশাআল্লাহ বাবরি মসজিদ আমাদের হবেই হবে, এতে কোনো সন্দেহ নাই। কারণ যাদের তারাই পাবে, কিন্তু আমরা এখন দুর্বল হয়ে গেছি, আমাদের ইমানি জাজবা কমে গেছে। এই জন্য তো যাক, শেষ ভালো যার সব ভালো, তার শেষে একটা পেয়েছি, শেষে লগ্নের দিকে যে মা দিয়েছেন খুব লাভবান, শেষে আমার আবদারটুকু রেখেছেন, এই গলার আপনার একটা হার চাঁদির তিনি দিয়েছেন, দেখেন মাশাআল্লাহ, এটাও মিডিয়াতে যাবে ইনশাআল্লাহ, এইটা শেষে দিয়েছেন। আর আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহ তুমি, এটাও মহিলা তরফ থেকে, এটাও আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। এই চাঁদিটা এসেছে আল্লাহ, এটা শুধু তোমার খাতিরে দিয়েছেন, তোমার খাতিরে আল্লাহ দিয়েছেন, সেটাকে কিছুই মনে করেনি, তোমার ভালোবাসা, তোমার প্রেমে আবদ্ধ হয়ে রব্বুল আলামিন এই গভীর রাতে এই মা নিজের গলা থেকে এই গলার চেন একটা মালা আল্লাহ মসজিদের জন্য দিয়েছেন। আল্লাহ তুমি ওই বোনটাকে, ওই মাটাকে তুমি কিয়ামতের মাঠে সুন্দর করে এই সোনার একটা চেন তুমি তার গলায় পরিয়ে দিও, সোনার অলংকার দিয়ে ওই বোনকে আল্লাহ তুমি সাজিয়ে দিও। আর একটা আংটি এসেছে, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহ এই দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আমি অত ডাকতে জানি না, অত বলতে জানি না, মাবুদ তুমি জানো কার মনে কি আছে, যে মনের ভালো আশা আকাঙ্ক্ষা আছে, মনের প্রত্যাশা, অনেক কাজ, মনের কথা কাউকে বলতে পারে না, মাবুদ তোমাকেই বলতে পারে, সেই মনের আশাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। তাদের পরিবারকে আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, তাদের পরিবার আত্মীয় স্বজন যদি মারা যায় আল্লাহ তুমি তাদেরকে মাফ করো। আমরা একবার গভীর রাতে সবাই বলি আমিন সুম্মা আমিন। যাক, আমি শেষের দিকে প্রায় চলে এসেছি, তোমার না আর কি করি, এটা ব্যথা উঠে গেল। হ্যাঁ, তো রাত গভীর হচ্ছে প্রায়, আর খুব জোরে আমি আর 10 মিনিট থাকি নাকি, 10 মিনিট থাকি। তো যাই হোক, ওসিয়ত বিষয়টা আমি ভেঙে ফেলেছি, যদিও আমি বিষয়ের বাইরে কথা বলতে পারি না, মানে উলট পালট হয়ে যায়। বিষয় ভিত্তিক কথা বললে আমি 3 ঘন্টা 4 ঘন্টা পর্যন্ত বলতে পারি, আর বিষয় যখন আমি এলোমেলো করে দিই আর বলতে পারি না, এটা আমার রোগ একটা। অনেক আলেম ওলামা আছে, এদগে একবার থেসা থুসালে চলে গেল, কিন্তু আমি ওটা পারি না। আমি বিষয়ের উপরে আলোচনা করি, প্রত্যেকটা ইউটিউবে সার্চ করবেন, প্রত্যেকটা ক্ষেত্রে আমার বিষয়ের উপরে আলোচনা আছে। আর একজন ভাই দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই, আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও। আল্লাহ ভাইকে তুমি ভালো রাখো, সুখে রাখো, শান্তিতে রাখিও, সকলে বলুন আমিন। তো কি বলছিলাম, যাক কি থেকে কি যে বলেছি আল্লাহই ভালো জানে, কোন দিকে গেছি আমি নিজেও জানি না। তো মেয়েদের ব্যাপারে বলছিলাম, তো মেয়েদের ব্যাপারে বলছি, তো যখন বলেই দিয়েছি আয়াতটা বলি। আয়াতটা হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে তোমরা খবরদার, তোমরা জেনার, আয়াতটা কি যেন মনে পড়ছে না, তো তোমরা জেনার নিকটবর্তী হবে না, এরকম একটা আয়াত আছে না, জেনার নিকটবর্তী হবে না। তারপরে আরেকটা সূরা আনআমেও আছে, আয়াতটা পড়ি, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা তাকতুলু আওলাদাকুম মিন ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়্যাহুম ওয়া লা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান ওয়ালা তাকরাব ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, গোপনে হোক কিংবা প্রকাশ্যে হোক, খবরদার তোমরা জেনার নিকট যাবে না। এই জন্য যাবে না, জেনা খুবই খারাপ জিনিস। কোনো ছেলে যদি তোমাকে ডাকে, খবরদার না, ওখানে পা দেবে না। যদি একবার পা দিয়ে দাও তাহলে তুমি জেনার মধ্যে চলে যাবে। শুধু তাই নয়, এই জেনা কত খারাপ, কত খারাপ। হাদিসে বিশ্বনবী বলেছেন, মুসলিম শরীফে হাদিস যেন ওখানেও পাবেন, বিশ্বনবী বলেছেন, কেউ যদি বিয়ের আগে জেনা করে কোনো পুরুষের সাথে, তাহলে তোমরা তাদেরকে 100 লাঠি মারো। শুধু তাই নয়, বিয়ের পরে যদি কোনো মহিলা জেনা করে দেয়, স্বামী থাকার পরেও যদি জেনা করে, স্বামী স্ত্রী মিলনের মতন যদি মিলন করে দেয়, তাহলে ওই মেয়েটাকে কোমর পর্যন্ত পুঁতে তাকে রজম করতে হবে। পৃথিবীতে তার বাঁচার কোনো পথ নাই। আরবে এখনো আছে, কোনো মেয়ে যদি ধরা পড়ে যায়
তাহলে ওকে কোমর পর্যন্ত পুঁতবে, তারপরে ওকে রজম করে দেবে। তার মানে ও বাঁচতে পারে না, ওর বাঁচার কোনো অধিকার নাই। 3টি মারাত্মক কাজ আছে যে ওকে মারতেই হবে, তবে 2টার ক্ষেত্রে আবার ছাড়ও আছে, কিন্তু এটার বেলা ছাড় নেই। কেউ যদি কাউকে হত্যা করে ওকেও কি করো, কাতাল করে দাও, কাতালের উপরে কাতাল। এবার এর পরিবার লোক যদি বলে যে জাগ্গা আমার ছেলেকে মেরেছে, আমরা প্রতিশোধ নিব না, মাফ করে দিন, তাহলে লোকটা বেঁচে গেল, এটা একটা। আর কেউ যদি ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে যায়, ইসলাম ত্যাগ করে তাকে কাতাল করে দাও। এবার লোকটা যদি বলে যাক আমার ভুল হয়ে গেছে, আমি আর করবো না, আমি ইসলামের দিকে, তাহলে ওকে ক্ষমা করে দাও। কিন্তু সাক্ষী প্রমাণ, সাক্ষী 4টা সাক্ষী প্রমাণ যদি হয়ে যায় আর মেয়েটা যদি ধরা পড়ে যায়, তাহলে ইসলাম বলছে ওই মেয়েটার বাঁচার কোনো পথ নেই, ওই ছেলেটার বাঁচার কোনো পথ নেই, ওকে কোমর পর্যন্ত ধরো আর পুঁতে মেরে ফেলে দাও। কিন্তু আজকালকার উল্টা আছে। মরল সর্দার তো খুব পাওয়ারফুল দেখাচ্ছে, মরল সর্দারকে একদিন বিচার দিতেই হবে, কিছু করার নেই। এটা ব্যাপারে বিশাল লম্বা আছে। মরল সর্দার আজ কি করছে, ফাইন মেরে দিচ্ছে, করছে 80,000 ফাইন মেরে দে, 80,000 ফাইন মেরে দে। কি করবি, 10,000 ভরিলে 70,000 দিলে তো দিলে, না দিলে 10,000 পকেটে ভরিলে। এই মরল সর্দার গালাকে বিচারের মাঠে আগে প্রথমে খাড়া করবো। আগে কেমন বিচার করেছি তোরা, টাকার লোভী, কি হিসাব চেয়েছো? না পারবে ছেড়ে দাও, আল্লাহর পথে ছেড়ে দাও, আল্লাহ বুঝে নেবে। কিন্তু আমরা কি করছি না, এমন কাজ করছি। একটা মেয়ে যদি ধরা পড়ছে, তো মেয়েটা ধরা পড়ছে তো কেমন করে ফাঁসেছে জানেন? ফাঁসাতে 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 একজনকে ফাঁসাবে। তো মেয়ের যদি টাকা বেশি থাকে, একটু দুর্বল থাকে কিনা, ওয়াকি ফাঁসিয়ে দেয়। কেমন করে ফাঁসায়? ধরেন একটা ছেলে একটা মেয়ে ধরা পড়েছে পাটের জঙ্গলে ভুঁয়ে, দেওয়ারকে ধরে নিয়ে এলো, ধরে নিয়েছে লোক, মরল সর্দার বসেছে, তা কইছে কার দোষ চাপাবো, কার দোষ চাপাবো, কার দোষ চাপাবো। দোষ চাপাতে 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 কবে আচ্ছা এই তুই যে মেয়েটাকে পাটের ভুঁয়ে দেখলি, তো ওকে তুই ঢুকলি কেন, ওকে ছেটে লেবাই করতে পারলি না? মানে মানে একজনের অসুখ ধরছে মরলে, যেমন বলতে এসে তখন কইছে, আর একজন ফুটুম করে কইছে হ্যাঁ হ্যাঁ ঠিক ধরেছো, ই সালারি দোষ আছে, এখানে পাটের জঙ্গলে ছেড়ে নিয়ে এলো না। যেমনই কহে দিলে তো কইছে 80,000 ফাইন মার। কত মারবে? 80,000 ফাইন মার। 80,000 ফাইন মেরে দিলে তো মেয়েটা কাল লেগে, তো কেন 80,000 ফাইন? বলছে মেয়েটার ইজ্জত নষ্ট হয়েছে। আচ্ছা কথাটা খারাপ নয়, মেয়েটার ইজ্জত নষ্ট হয়েছে, ওই লেগে কতটি ফাইন হলো? 80,000। ভালো করে বুঝবেন। এবার আচ্ছা ছেলেটার ইজ্জত নষ্ট হয়নি? কোন দিক দিয়ে বিচার করছেন? আচ্ছা যে ছোড়া ধরা পড়েছে, ওকে যদি কেউ দেখতে আসে অন্য গ্রাম থেকে, আর যদি কেউ কহে দেয় ইয়ে ফুটিং এর বেটা, ই তো ভুঁয়ে ধরা পড়েছিল, তো ওরার বউ দেখবে যে আমি ওরা পালিয়ে বেঁচে ঠিক কারকে দেখতে নুহে, তো ও আর ইজ্জতে বাটা লাগলো না জি ভাই। ও যদি জানতে পারে তো ওরও তো ইজ্জতে বাটা লাগলো, খালি মেয়েটার ইজ্জত গেল আর ছেলেটার গেল না। কেমন বিচার করছেন? ইনসাফ কোথায়? আমরা যেদিকে মন তেদিকে ঘুরিয়ে দিচ্ছি। জি না। একটা মেয়ে যদি ছেলে ধরা পড়ে বিয়ের আগে, ওকে সামনে 100 লাঠি পিটান না, প্রশাসনের কাছে নেন, না পারছেন তো বিচার করিয়েন না, ছেড়ে দেন এমনিতেই কড়াকড়ি মারেন, 100 লাঠি ওকে পিটান। দেখেন কাল থেকে কোনো মায়ের লালের ক্ষমতা নেই যে একটা মেয়ের পিছনেও লাগে, আর কোনো মেয়ের ক্ষমতা নেই যে একটা ছেলের পিছনে লাগে, অসম্ভব। একজনা যদি ধরা পড়ে যায়, ধরেন আমি ধরছি, ধরেন একজনা যদি ধরা পড়ে যায়, ওকে যখন 100 লাঠি পিটবে পাবলিকের সামনে, এখন আরও বেটা আছে, 100 লাঠি যখন ওকে পিটবে তখন সবাই কহবে যে কি ব্যাপার, তো ফাজুলের বেটাকে কেন মারছে রে, কেন মারছে? তখন সবাই কহবে দেখতেছি না ইটিং পিটিং ধরা পড়েছে, ওকে লাথেছে। তখন ওরা দুজনে গল্প করবে, ওরা গল্প করতে বলবে এবে তাহলে হামু ওই আর মানে এই জয়দুরের বেটিকে হামও লাগবো না, তাহলে ধরা পড়ে গেলে আমারও এই কুত্তা পিটা করে হামাকে মারবে। যখন এই দৃশ্যটা দেখবে তো ও তো ছেড়ে দিবে ভয়ে যে আমার দরকার নেই। তো এই জিনিসটা যদি থাকতো তাহলে কিন্তু এই জিনিসগুলো হতো না। আজকে হয়ে গেছে বিয়েটা কঠিন আর জেনাটা কি সহজ। বিয়েটা মেয়ের বাপ মা খুব একদম প্রেশান পড়ে যায় যে মেয়েটার বিয়েটা কিভাবে দিব। হয় কি হয় না সমাজে? হয়। আর জেনাটা হয়ে গেছে সহজ, কঠিন করে দিয়েছি, জেনা সহজ হয়ে গেছে। যেদিন বিয়ে সহজ করে দিবেন সেদিন জেনা অটোমেটিকলি কঠিন হয়ে যাবে, সেদিন আর কেউ আপনার কাছে ভিড়তে আসবে না। এটা সহজ করা দরকার। এটা সমাজের সবচাইতে বড় ক্যান্সারে পরিণত হয়েছে, এত ভয়াবহ ক্যান্সার।